18তম ওভারের খেলা শুরু হয়ে যাবে। কাকে নিয়ে আসা হবে বোলিংয়ে একটু আপনাদেরকে জানাই। তবে আমাদের তাসকিন তিনি কিন্তু ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আছেন। এদিকে দেখতে পাচ্ছি একজন ভাই কমেন্টস করেছেন, লাইক দিলে কি জিততে পারবে? না, লাইকের সাথে জেতা হারার সম্পর্ক নয় আসলে। জেসন হোল্ডার বল করলেন, এবার লেগ স্টাম্পের বাইরে একটুখানি ছোট্ট করে ফাইন লেগে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান সহজেই কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ ইন্টেলিজেন্ট ব্যাটার তাসকিন, বসে থাকেননি, বসে বসে ডিমও পারেননি। যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের দ্বিতীয় নাম্বার বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রিশাদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি। ওভারের পরবর্তী বলটা অফস্টাম্পের অনেক বাইরে, ফার্স্ট স্লিপ অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে 4টি রানের জন্য। কপাল ভালো আছে, এর আগেও আপনারা দেখতে পেরেছিলেন ঢাকার মাঠে ওডিআইতে ফার্স্ট স্লিপ অঞ্চল দিয়েই কিন্তু প্রথম বলটা বাউন্ডারি হয়েছিল রিশাদের, আজও তাই হলো। আজও কিন্তু আমরা লক্ষ্য করলাম সেটাই হয়েছে। জেসন হোল্ডার ওভারের 3 নম্বর বলটা করবেন। যাচ্ছেন জেসন হোল্ডার ওভার 3 নম্বর বলটা নিয়ে প্রস্তুত। এবার লফটেড শট, ছক্কা ক্যাচও হতে পারে। ও মাই গুডনেস, শেষ হয়ে গেল। বাংলাদেশের স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল। জেসন হোল্ডার ওই মানের বোলার নন। সো আউট হয়ে গেল রিশাদ হোসেন এবং বাংলাদেশের কফিনে এই জেসন হোল্ডার শেষ পেরেকটি বসিয়ে দিলেন। সো এখন কিন্তু আই থিঙ্ক আমি দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান চলে আসবে। আঠারোতম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। 18তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। মুস্তাফিজ এবং তাসকিন এখন কতটা কি করতে পারবেন সেটাই আসলে দেখবার বিষয়। মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ চেষ্টা করবেন দলের জন্য কিছু একটা করবার জন্য। না, তাসকিন আউট হয়নি, তাসকিন ক্রিজে আছেন এখনও। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বল ছোট্ট করে মিড অফে খেলেছিলেন, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, রান পাবেন না বটে। আরও একটি ডট বল। 129 উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল এবং বাংলাদেশের জয়ের জন্য মাত্র 37টা রানের প্রয়োজন হতো। যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ, 3 বল থেকে 2টো রান করেছেন। তাসকিন 3 বল থেকে অবশ্য 2টো রান করেছেন। যখন বলছিলাম লফটেড শট তুলে মেরেছেন তাসকিন, যাচ্ছে সীমানার দিকে এবং ছক্কা। ও মাই গুডনেস,
সো অসাধারণ। 18 ওভারে 136, 9 উইকেটের বিনিময়ে 12 বলে 30 রানের প্রয়োজন। 12 বলে 30টি রান। আমাদের তাসকিনও তিনি ছক্কা হাঁকালেন অবশেষে, দলের প্রয়োজনে হাঁকিয়েছেন, দলের প্রয়োজনে। সো আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রয়েছে অবশ্য মুস্তাফিজ। একটা সিঙ্গেলস দিয়ে তাসকিনকে দিতে হবে। তাসকিন ছক্কা হাঁকালেন সীমানা রশির উপরে। পরবর্তী বলটা লং অনে চলে আসে, তুলে মারবার চেষ্টা মুস্তাফিজুর রহমানের, তবে একটি রান কিন্তু পেয়ে গেছেন। আরও একটি রান যুক্ত হলো দলীয় স্কোরে, আরও একটি রান। 137, 9টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো জ্যাডেন সেলস যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জ্যাডেন সেলস ওভারে পরবর্তী বলটা করবেন। 11 বলে 29টি রানের প্রয়োজন। 3টা 4টা ছক্কা হতে হবে। 3 or 4 sixes। সো ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভারটার বলটা করবেন। আর 11 বলে 29 রানের প্রয়োজন। আগের ওভারে আমরা দেখতে পাচ্ছি আমাদের তাসকিন তিনি কিন্তু ছক্কা হাঁকিয়েছেন। দেখা যাক জ্যাডেন সেলস ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন। 4 বলে অবশ্য 8টি রান করেছেন। ভালো করেছেন বটে। সো যাচ্ছেন জ্যাডেন সেলস ওভারের 2 নম্বর বলটা নিয়ে। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু ঘুরিয়েছিলেন কবজির মোচড়ে, কিন্তু সো আমরা এই যখন বলছিলাম আরও একটা ডট বল। আজকে আমাদের ব্যাটসম্যান যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনাদের কি এখন আফসোস লাগে যে ম্যাচটা আমরা জয়ের কাছাকাছি গিয়েছিলাম? প্রস্তুত তাসকিন, যাচ্ছেন জাইডেন। এবারে কিন্তু ও মাই গুডনেস, মনে হচ্ছে ক্যাচ নো ম্যানস ল্যান্ডে পড়ে যায়। তবে এই ফাঁকে 2টো রান কিন্তু পেয়ে যাবেন মনে হচ্ছে, না 1টা রান পেয়ে যাবেন। লফটেড শট খেলবার চেষ্টা মুস্তাফিজের। যাচ্ছেন জাইডেন সেলস ওভারে 74 ওভার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন। 139, 9টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। জাইডেন সেলস ওভারে 74 নম্বর বলটা করলেন। এবারে কিন্তু বাউন্ডারি, সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার বাউন্ডারি, মুস্তাফিজ এই বাউন্ডারিটা হাঁকালেন। থার্ড ম্যানে অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। 142, 9টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। যাচ্ছেন জাইডেন সেলস। সো যাচ্ছেন ওভারে 5ম বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান মুস্তাফিজ বল করলেন। এবারে কিন্তু আবারও বল সীমানার বাইরে, কিন্তু না,
শেষ মুহূর্তে আটকে দিলেন। সো 144 9 উইকেটের বিনিময়ে বাংলাদেশের প্রয়োজন 22টি রান, 7 বলে 22টি রান। সো জ্যাডেন সেল যাচ্ছেন ওভারে 14 নম্বর বলটি করবার জন্য। সো ওভারের শেষ বলটা, এবারে কিন্তু লফটেড শট তুলে মেরেছিলেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে 4টি রানের জন্য। ও মাই গুডনেস, শেষ 6 বলে 20টি রান। সো এই ওভারে আমরা দেখতে পাচ্ছি কয়টি রান, 10টি রান এসেছে লাস্ট ওভারে। সো আমরা দেখতে পাচ্ছি লাস্ট ওভারের খেলা। প্রিয় ভাইয়েরা, কি হবে? 6 বলে 20টা রান কিন্তু করতে হবে। তাসকিন রয়েছেন স্ট্রাইক প্রান্তে, 3টা ছক্কা হাঁকাতে হবে তাসকিনকে। 3টা অবশ্যই 19 ওভারে 146 9 উইকেটের বিনিময়ে লাস্ট 2 ওভারে 36টি রান দিয়েছিল বাংলাদেশ, এবং সেই 2 ওভারের খেসারতি আজকে দিতে হচ্ছে। পরবর্তী বলটা এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, তবে একটার বেশি রান কিন্তু পাবেন না। সো আরও একটি রান যুক্ত হলো 147 9টা উইকেটের বিনিময়ে। 5 বল 19টি রান, 2টা 3টা ছক্কা হাঁকালেই কিন্তু খেলাটা অনেকটাই কাছাকাছি চলে যায়। প্রস্তুত ব্যাটসম্যান মুস্তাফিজ, একটি বাউন্ডারি হাঁকিয়েছেন, যাচ্ছেন রোমারিও শেফার্ড বল করলেন, এবারে কিন্তু অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ওয়াইড হয়ে গেছে। 5 বলে 18টি রান, ছক্কা হলেই কিন্তু ম্যাচে থাকবে বাংলাদেশ, ছক্কা না হলে আসলে থাকা মুশকিল। রোমারিও শেফার্ড ওভারে 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ 6 বলে 10টি রান বল করলেন, এবারে কিন্তু অফ স্ট্যাম্পের সো আমরা দেখতে পাচ্ছি রোমারিও শেফার্ড ওভারে 3 নম্বর বলটা করবেন। 4 বল থেকে 18টি রানের প্রয়োজন, 4 বল 18টি রান। প্রস্তুত মুস্তাফিজুর রহমান বল করলেন, এবারে কিন্তু ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 3 বলে 17 রানের প্রয়োজন। সো এখনও কিন্তু রিস্কটা যায় নাই ওয়েস্ট ইন্ডিজের। 3 বলে 17, তো 3 বলে 3টা ছক্কা হাঁকালেই ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ দল এই মুহূর্তে। সো আর মাত্র 3টা বলের খেলা বাকি, এবং 3টা বলে যদি 3টা ছক্কা হাঁকাতে পারে বাংলাদেশের মুস্তাফিজ এবং তাসকিন, তাহলেই কিন্তু ম্যাচে থাকবে বাংলাদেশ। এবারে লফটেড শট, ছক্কা হয়ে গেছে, ইয়াজ ছক্কা হাঁকিয়ে দিলেন তাসকিন। 2 বলে 11টি রানের প্রয়োজন, তাসকিন ছক্কা হাঁকিয়ে দিলেন। কি খেলা রে ভাই, নাকি বোল্ড হয়ে গেছে? বেল কেন পড়ে গেল আমি বুঝতে পারছি না, যে বেলটা কেন পড়ে গেছে। তার মানে কি আউট, হিট উইকেট সম্ভবত। ছক্কা হয়েছে, বাট ব্যাট দিয়ে সম্ভবত তিনি ভেঙে ফেললেন, যেটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, সেটাই হলো। হ্যাঁ, ওই যে পিছনে গিয়ে তিনি, হ্যাঁ
ছক্কা মেরেছিলেন, বাট হিট উইকেট হয়ে চলে গেলেন। এটা ভাই কি বলবো, আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। আজকে আমাদের সোনার ছেলেরা বিশেষ করে দেখুন হিট উইকেটে আউট হলেন, 16 রানে হেরে গেছে। আগেই আসলে উইকেটটা পড়ে গিয়েছিল, সো সেক্ষেত্রে ছক্কাটি কিন্তু আর কাউন্ট করা হলো না, আমরা দেখতে পাচ্ছি। এবং লক্ষ্য করলাম হিট উইকেটে আউট হয়ে গেলেন কিন্তু। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি অবশেষে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল কিন্তু কয় রানে, 16 রানে হেরে গেছে। খুব একটা যে রানে হেরেছে বিষয়টা এরকম নয়, সম্ভবত আমাদের যারা ব্যাটসম্যান আছেন তারা সম্ভবত একটুখানি এখন কষ্ট হয়তো পেতে পারেন যে যদি একটুখানি সতর্ক হয়ে খেলতো তাহলে কিন্তু এই ম্যাচটাতে আই থিঙ্ক জেতা সম্ভব হতো। সো বাংলাদেশ দল 149 রানে কিন্তু অল আউট হয়ে যায়, 1 for 9 আই থিঙ্ক 10 উইকেটে। সো খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং আমাদের ব্যাটসম্যানরা আজকে এতটাই ব্যর্থতার পরিচয় তারা দিলেন, দুঃখজনক। সো আমরা একটুখানি স্কোরটা আপনাদেরকে জানাতে চাই, আমাদের ব্যাটসম্যানরা কে কী করলেন না করলেন একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায়। এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2 ওভারে 36টি রান দিয়েছিল, এটা হেরে যাওয়ার অন্যতম কারণ। এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না, এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট, ঠিক সেভাবেই রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে। বাট দেখুন শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি, শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম। এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল, যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে 11 রানের দরকার হতো এবং 2টো ছক্কা হাঁকালেই কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন। এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান উইকেট নেই, তাসকিন আহমেদ 4 ওভার 36 রান 2টো উইকেট, তানজিম সাকিব 4 ওভার 47 রান উইকেট নেই, মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার তারা কিন্তু
এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তারা তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার, আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার, আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন। যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি-20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাআল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি-20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সো অপ্রিয় দর্শক ভাই বন্ধু যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আজকে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সত্যিকার অর্থে আমাদের তানজিম সাকিবকে দেখতে পাচ্ছিলাম যে তিনি কিন্তু কিছুটা ভালো ব্যাটিং করেছেন। এছাড়া কিন্তু ওইভাবে আর কেউ পারেননি বলে বটে প্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছিলাম। সো আশা করছি যে অবশ্যই আমাদের দেখুন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছিল। অথচ আমাদের দেশের মাটিতে কেন জানি আমরা একটু হলেও পারছি বলে অন্তত আমার কাছে মনে হয় না। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ 2টো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট ঠিক সেভাবে রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে বাংলাদেশ দল হেরেছে।
বাট দেখুন শেষ পর্যন্ত আমাদের মাঝে অনেক রান হয়নি, শেষ পর্যন্ত আমরা মাত্র 16টা রানে হেরে গেলাম। এবং শেষ বলে তাসকিনের কিন্তু প্রায় ছক্কাই হয়েছিল। যদি তিনি হিট উইকেটে আউট না হতেন তাহলে শেষ 2 বলে আরও দুটো, শেষ 2 বলে 11 রান দরকার হতো এবং দুটো ছক্কা হাঁকালে কিন্তু ম্যাচটাও জিততে পারতাম। শেষ 2 বলে 11টা রানের দরকার ছিল এবং যে বলে হিট উইকেটে তিনি আউট হলেন সেটা কিন্তু ছক্কাই হয়েছিল, যদিও সেটা পরে ক্যান্সেল করা হয়েছে। সো প্রিয় দর্শক বন্ধু, খুবই দুঃখজনক কষ্টদায়ক সিনারি এটা আপনারা লক্ষ্য করছেন। এবং বাংলাদেশ দল ফাইনালি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। আমরা একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাতে চাই। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি আলী কাথানেস 27 বলে 34, ব্রেন্ডন কিং 36 বলে 33, শাই হোপ 28 বলে 46 এবং রোবম্যান পাওয়েল 28 বলে 44টা রান করেন। মিস্টার এক্সট্রা ছিল 28। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 4 ওভার 15 রান উইকেট নেই, তাসকিন আহমেদ 4 ওভার 36 রান 2 উইকেট, তানজিম সাকিব 4 ওভার 47 রান উইকেট নেই, মোস্তাফিজুর রহমান 4 ওভার 24 রান উইকেট নেই এবং রিশাদ হোসেন 4 ওভার 40 রান 1টা উইকেট। সো আমরা দেখতে পাচ্ছিলাম। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি একটুখানি বলি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাইফ হাসান 7 বলে 8 রান, তানজিদ হাসান 5 বলে 15 রান, লিটন দাস 8 বলে 5টি রান করেছেন, তাওহিদ হৃদয় 25 বলে 28টি রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1টি রান, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান, তানজিম সাকিব 27 বলে 33 রান, নাসুম আহমেদ 13 বলে 20টি রান, রিশাদ হোসেন 3 বলে 6 রান, তাসকিন 8 বলে 10 রান, মুস্তাফিজ 8 বলে 11টি রান করেছেন। সো আমাদের মেন যারা ব্যাটসম্যান তারা আউট হয়ে, যারা মূলত বোলার, তারা কিন্তু এই ম্যাচটি সত্যিকার অর্থে জেতানোর চেষ্টা করেছিল, যেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক একটা ব্যাপার। ফাইনালি বাংলাদেশ দল 16টা রানে হেরে গেল এবং প্রথম টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 16 রানে জিতে 1-0 এগিয়ে গেল। যদিও আমরা এই চট্টগ্রামে আশা করছিলাম যে বাংলাদেশ দল হয়তো ফাইনালি একটা দারুণ পারফর্ম করবে। আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ 4টা টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে, মিরপুরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে, সিলেটে নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধান তথা হোয়াইট ওয়াশ করেছে। এবং এই সিরিজটা নিয়ে আমরা কিন্তু ভীষণ সত্যিকার অর্থে আশাবাদী ছিলাম যে ইয়েস, বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই, বিশেষ করে এই সিরিজ জেতার সক্ষমতা রাখে। এখনও সেই সময়টা আছে, আশা করছি সেকেন্ড ওডিআই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল আজকে তাদের সঠিক একাদশ মাঠে নামায়নি। দেখুন, যে কোনো একটা বড় দলেও আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কমপক্ষে 7 জন ব্যাটসম্যান থাকে, অথচ বাংলাদেশ দলে আমরা দেখলাম মাত্র 6 জন ব্যাটসম্যান। আমি যদি তাদের নামগুলো বলি, তা একাদশটা একই সাথে বলছি: তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই 6 জনই মূলত বোলার। আর রিশাদ, নাসুম, তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ মূলত বোলার। আর উপরে 6 জনের কথা যেটা বললাম সেটা মূলত ব্যাটসম্যান। সো একটা দলে মিনিমাম 7 জন ব্যাটসম্যান দরকার হয়। হয়তো একজন বোলারকে কমিয়ে আরও একজন ব্যাটসম্যানকে নিতেই পারতেন। যদিও আমরা শুনেছিলাম এই উইকেটে সত্যিকার অর্থে 200 রানও চেস করা সম্ভব, বাট আমাদের ব্যাটসম্যানরা একেবারে কি বলবো, যেন ইচ্ছে করে আউট হয়েছে, একেবারেই নির্দয়ভাবে আউট হয়েছে, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে আউট হয়েছে। একটা সিরিয়াস বলে যে আউট হয়েছে বিষয়টা কিন্তু এরকম ছিল না, এরকম দেখিইনি আসলে। সো যদি এরকম না করতেন, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংটা না করতেন, নিঃসন্দেহে এই ম্যাচটি কিন্তু চেজেবল ছিল। বিশেষ করে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সাগর পাড়ের সাগরিকার এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর রান হয় এবং অন্তত 200+ রান হতে পারে, সেভাবেই কিন্তু এই উইকেটটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আগামী একদিন পরেই, পরশু দিনে কিন্তু আরও সেকেন্ড টি20 রয়েছে। আশা করছি বাংলাদেশ দল অবশ্যই ওই ম্যাচটাতে জিতবে এবং সিরিজটাও ইনশাআল্লাহ ফাইনালি বাংলাদেশ দলই জিতবে, অন্তত আমরা আশা করছি।
প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি ফাইনাল স্কোরটা জানিয়ে দেবো। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 165টি রান করে, তার জবাবে বাংলাদেশ দল 19.4 বলে 149টি রান করে। ফলে বাংলাদেশ দল কিন্তু 16টা রানে নিঃসন্দেহে হেরে যায়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। বাট আমরা আশা করছি ওডিআইতে যেভাবে ওদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছি, টি20তেও ইনশাল্লাহ আমরা হারাবো বলে আমরা প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অবশেষে 16 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত 20 ওভারে 3টা উইকেট হারিয়ে 165টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল 19.4 বলে অল আউট হয়ে যায় এবং আজকে হেরে যাওয়ার কয়েকটা টার্নিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি জানেন যে বাংলাদেশ দল শেষ দুটো ওভারে 36টি রান দিয়েছিল? এটা হেরে যাওয়ার অন্যতম কারণ। এবং বাংলাদেশ দলের জন্য এই টার্গেটটা খুব একটা বড় টার্গেট ছিল না। এমন নয় যে বাংলাদেশ দলকে 180 বা 90 করতে হবে। মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের সামনে 200 রানের টার্গেট ঠিক সেভাবে রিস্ক নিয়ে খেলছিল। ফলে বোকামি ব্যাটিং করেছে, ফলে বাংলাদেশ দল একের পর এক উইকেট হারিয়েছে, যে কারণে